আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিয়ার সহ নানান দাবিতে ঢাকায় ৭ দলের পৃথক কর্মসূচি। বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান। জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর। বিএনপি ৭,০০০-এর বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, বলেছেন তারেক রহমান। ৫ ব্যাংক একীভূত হয়ে আসছে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। ফের বিক্ষোভে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা, অধ্যাদেশ না এলে কঠোর কর্মসূচি। ট্রাম্প লন্ডন ছাড়লেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়ালো। এবং মায়ামির সঙ্গেই নতুন চুক্তি করছেন মেসি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাপা নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার সহ অভিন্ন কিছু দাবিতে ইসলামিক ৭ দলের পৃথক কর্মসূচির অংশ হিসেবে নিজেদের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করে দলটি। সংসদে উভয় কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি চালুসহ প্রায় অভিন্ন দাবিতে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৭টি দল। বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, আজ তৃতীয় দিনের মতো জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও অবস্থান ধর্মঘট করেছেন। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করবে। ইসির নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকার খসড়া প্রকাশ ১ নভেম্বর, দাবি আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর, দাবি ও আপত্তি নিষ্পত্তি হবে ১৭ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর। নানা অভিযোগে বিএনপির ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শরিয়াভিত্তিক ব্যাংক গঠনের লক্ষ্যে ৫টি সংকটাপন্ন ইসলামী ব্যাংককে একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আর্থিক খাত স্থিতিশীল করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একীভূতকরণের জন্য নির্ধারিত ৫টি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন। যুক্তরাজ্যে ২ দিনের রাষ্ট্রীয় সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফর শেষ হলেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে লন্ডন। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। আজ বৃহস্পতিবার ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষ হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ৬৫,০০০ ছাড়িয়েছে। বুধবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জন আহতকে আনা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন এবং সরঞ্জাম ও জনবল সংকটের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। সব জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। ক্রীড়া সংবাদ মাধ্যম ইএসপিএন জানিয়েছে, মেসির নতুন চুক্তি এখন কেবল সময়ের অপেক্ষা। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ক্লাবও মেসি কেনার আগ্রহ করেছিল, তবে ইএসপিএন জানিয়েছে, মেসি ও ইন্টার মায়ামির মধ্যে আলোচনার প্রায় সব বিষয়ে সমঝোতা হয়েছে।